আসসালামু আলাইকুম। হ্যালো সবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী। আজকে আমাদের বাসার পর্দা কেনার জন্য আমরা রাজলক্ষ্মীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেতে, যেতে আমরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পেয়েছিলাম। তারপরেও আমাদের ইচ্ছা পূরণ করার জন্য চলে গেলাম রাজলক্ষ্মী। এই তো রাস্তার মধ্যে আমরা রিক্সা থেকে নেমে হাঁটতেছিলাম। হাঁটার পথে এখানে দেখি কিছু ব্যাগ। এই ব্যাগের কালেকশনগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তার জন্য আমি বলতেছিলাম আমার হাসব্যান্ডকে, "চলো একটু ব্যাগগুলো দেখি, যদি ভালো লাগে তাহলে নিয়ে নিব।" বাট ওখানকার কোনো ব্যাগই আমার তেমন ভালো লাগে নাই। ব্যাগগুলো সুন্দর বাট কোয়ালিটি তেমন একটা ভালো না। তারপর আমার বাটা থেকে একটা জুতা কেনার ছিল। আমরা তারপর রাস্তার ধার থেকে আমরা বাটাতে চলে যাই। বাটাতে গিয়ে আমার একটা স্লিপার কেনার ছিল। সেই স্লিপারটা কিনে নিয়ে আমরা আবার চলে যাই। এই তো আমি মাঝখানে আপনাদেরকে রাস্তার দৃশ্যটা দেখাচ্ছিলাম। এত ভালো লাগতেছিল আমার। এমনিতেই বর্ষাকাল, তার উপর রাস্তার যে উপর বৃষ্টি পড়ছে, এটা অনেক পরিষ্কার লাগতেছিল, খুবই সুন্দর লাগতেছিল। এই যে আমরা দেখতে, দেখতে পর্দার দোকানে চলে আসছি। এখানকার বেডশিটগুলোও অনেক সুন্দর, কালেকশনও অনেক ভালো ছিল। আমি চিন্তা করতেছিলাম আগে পর্দা দেখব, তারপর বেডশিট দেখব। পর্দা দেখতে, দেখতে এক দোকান থেকে আরেক দোকানে আমরা চলে যাচ্ছি। কারণ আমরা যে ধরনের পর্দার কালেকশন চাচ্ছিলাম, ওই ধরনের পর্দার কালেকশন সব দোকানেই ছিল না। ওরা বলতেছিল স্টকে নাকি বেশি পর্দার কালেকশন নাই, যার জন্য বলতেছে যা আছে তাই দেখার জন্য। এজন্য আমি সব দোকান একটু, একটু করে ঘুরে দেখতেছিলাম কোথায় ভালো পর্দা পাওয়া যাবে, ওখান থেকে নিব। এই তো আমরা এই দোকানে বসেছিলাম। এই দোকানে বসার পর এই দোকানের পর্দাগুলো আমার মোটামুটি ভালোই লাগতেছিল। বাট এখানকার প্রাইসটা একটু বেশি। তারপর আমি বেশ কিছু পর্দা দেখার পর আমার যখন প্রাইসটা বেশি মনে হয়েছে, তখন আমি না কিনেই এই তো চলে আসতেছি। একটু আমরা আরও বেশ কিছু শোরুম দেখে তারপর পর্দা কিনবো, এই ডিসিশন নিয়েছি। তারপর আমরা আস্তে, আস্তে চলে আসতেছি আপনাদের ভাইয়ার অফিসের উদ্দেশ্যে। কারণ আপনাদের ভাইয়ার অফিসের নিচে সুন্দর স্ট্রিট ফুড পাওয়া যায়, সেটা খাওয়ার জন্য আমরা রওনা দিলাম। এখানে বলে রাখি, উত্তরা আজমপুরে কিন্তু অনেক ধরনের মার্কেট আছে। পর্দা ব্যতীত অন্যান্য অনেক জিনিসই পাওয়া যায়। যদি আপনারা আমার শপিং ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব শপিং ভিডিও দেওয়ার জন্য। এই তো আমরা বের হয়ে যাওয়ার সময় এই সাইডে যে পর্দার দোকানটা ছিল, এটাতেও একটু উঁকি মেরে দেখলাম। বাট ওখানে অনেক হাই প্রাইজের পর্দা ছিল, তার জন্য আমি ওখানে আর ঢুকলাম না। এই তো আমরা আপনাদের ভাইয়ার অফিসের উদ্দেশ্যে যখন যাচ্ছিলাম, এখানে কিছু ফ্লাওয়ার দেখার পর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আপনাদের ভাইয়া এখানে একটা জুস অর্ডার করেছিল, জুসটা নিয়ে খাবে। তার জন্য আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম। তারপর আমি আপনাদের ভাইয়াকে বললাম আমি ফুচকা খাবো, যার জন্য আমরা ফুচকার দোকানে চলে আসলাম। ভাবলাম কিভাবে ফুচকাটা রেডি করতেছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এর জন্য আমি একটু ভিডিও নিয়েছিলাম। ফুচকা মামাকে বলেছিলাম আমি একটু ভিডিও করব। মামা বলতেছে কোনো সমস্যা নেই, ভিডিও করতে পারেন। এনার দোকানের ফুচকাগুলো আমি প্রায় খাই, অনেক ইয়াম্মি। আপনারা চাইলে রাজলক্ষ্মীতে যারা আসবেন তারা এখানকার ফুচকা ট্রাই করে দেখতে পারেন। আর এখানে যদি আপনারা চান এক্সট্রাভাবে ঝাল দিয়ে নিতে পারেন। আমি কিন্তু বোম্বাই মরিচ দিয়ে ফুচকাটা রেডি করে নিয়েছিলাম, যার জন্য অনেক ঝাল ছিল আর অনেক টেস্টি। উনি কিন্তু অনেক হাইজিন মেইনটেইন করে ফুচকা তৈরি করে থাকে, সো কোনো প্যারা নাই। ইনি যখন ফুচকা রেডি করতেছিল আমি ওনাকে বলে দিয়েছিলাম যে আমার জন্য বড় যে ফুচকাগুলো ছিল ওটাও আর এক প্লেট রেডি করার জন্য। আর আমি এখানে মিষ্টি টক দিয়ে নিচ্ছিলাম, কারণ টকটা খাইতে কেন জানি আমার একটু কেমন লাগে, তাই আমি মিষ্টি টকের সাথে ঝাল একটু বেশি করে দিয়ে খাই। এই প্লেটটা খাওয়া শেষ হলে আমি যে বড় ফুচকাটা রেডি করতে বলছিলাম সেটাও আমাকে দিয়ে দেয়, এটাও আমরা খেয়ে নেই। তারপর আমার প্রচণ্ড পরিমাণে ঝাল লাগে। আমি এখানে একটা জুস কিনে নিয়ে জুসটা খেতে, খেতে আপনাদের ভাইয়ার অফিসের নিচে যাচ্ছিলাম। কারণ আপনার ভাইয়ার অফিসের নিচে ওখানে পেঁয়াজু তারপর বিভিন্ন ধরনের বড়াগুলো তৈরি হয়, এগুলো খাওয়ার জন্য। এই তো আপনাদের ভাইয়ার অফিস, স্বপ্নের যে ১২ তলাটা আছে এটাই আপনাদের ভাইয়ার অফিস। আর এখানে আমরা পেঁয়াজু খাচ্ছিলাম। বিভিন্ন ধরনের চপ এখানে তৈরি করে। চপ খাচ্ছিলাম।
তারপর আমি আশেপাশে দেখতেছিলাম আর কি, কি খাওয়া যায়, বাট আমার আর কোনো কিছু খাইতে ইচ্ছে করে নাই। আমি এখানে ওই যে ব্যাগ শুরুতেই দেখছিলাম, ওখানকার ব্যাগগুলো যেহেতু কোয়ালিটি ভালো না, তার জন্য আমি নিগার প্লাজার একদম ভিতরে চলে গিয়েছিলাম। এখানে কিন্তু সুন্দর, সুন্দর অনেক কোয়ালিটিফুল ব্যাগ পাওয়া যায়। বাট ওখানে একটু প্রাইস বেশি চাচ্ছিল। আমি ভাবতেছিলাম নেক্সট টাইম এসে ব্যাগ কেনাকাটা করব। তারপর আমাকে আপনাদের ভাইয়া রিক্সায় উঠিয়ে দিয়ে ও হচ্ছে অফিসে চলে যায়, আর আমি এদিকে গুটি, গুটি পায়ে বৃষ্টি দেখতে, দেখতে আমি চলে আসতেছিলাম বাসায়। আর দেখেন রাস্তায় প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে কতটা ক্লিন ছিল রাস্তাটা, আর গাছপালা সব কিছুই ক্লিন ছিল। কিন্তু আমি চারিদিকের ভিডিও নিচ্ছিলাম, মনে হচ্ছিল যে না এটা ভিডিও করি, ওটা ভিডিও করি। এতটা সুন্দর লাগতেছিল। হয়তোবা ক্যামেরায় ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি অনেক সুন্দর ছিল। আর যেহেতু উত্তরায় অনেক গাছপালা আছে, যার জন্য উত্তরার যে সেক্টরের ভিতর আছে, এটাতে দেখবেন যে আপনাদের হাঁটতেও অনেক ভালো লাগবে, ভিডিও করতেও ভালো লাগবে। কেমন লাগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন।